এরা যা শুরু করেছে না, এবার মুকেশ আম্বানিকে রাস্তায় বসতে হবে। এমনকি শুধু মুকেশ আম্বানি নয়, ওয়াকি টকির যারা ব্যবসা করে, এয়ারটেল জিওর মতো যারা কোম্পানি আছে, প্রত্যেককে পথে বসতে হবে। কারণ এই কোম্পানিটা দাবি করছে নাকি 1.5 কিলোমিটার দূর থেকেও কোনো সিম ছাড়া, কোনো নেটওয়ার্ক ছাড়া কথা বলা যাবে। হ্যাঁ, কানেকশন তো থাকবে একটা, কিন্তু তার জন্য কোনো খরচা করতে হবে না। আর তাছাড়াও এই মোবাইলটা নাকি বাংলাতে কথা বলতে পারে, সেটাও পারে কিনা আমরা পরীক্ষা করে দেখবো। একে একে শুরু করে চলুন। ভিডিও আজকে ইন্টারেস্টিং হবে, ভিডিওতে লাইক টাইপ করে একসাথে ঝাঁপিয়ে পড়ে আসো। ইলা, তুমি কোন কোন ভাষায় কথা বলতে পারো? আমি অনেক ভাষা বলতে পারি। আপনি আমার ভাষা তালিকা পৃষ্ঠায় আমি যে ভাষা ব্যবহার করি তা দেখতে এবং পরিবর্তন করতে পারেন। আমি দেখবো না, তুমি বলো। আরে কি দেখবে না বলছো? আমি তো তোমার সাথে গল্প করতে এসেছি। কি জানতে চাও বা কি নিয়ে কথা বলতে চাও আমাকে বলো তো। ইলার বুদ্ধি একটু কম আছে, তবে বাংলায় কথা বলে বেশ পরিষ্কার, ভালোই বাংলায় কথা বলছে, সেটুকু তো বোঝা যাচ্ছে। তুমি কি আমার সম্পর্কে বলছো? আমি সব সময় চেষ্টা করি তোমাদের সব। আর বলতে হবে না, এলা অনেক কথা বলে ফেলছে। তো কেমন লাগলো আপনাদের এলাকে? তবে যাদের এলাকে পছন্দ হবে না তাদের জন্য বিকল্প রয়েছে। সেটিংসে গিয়ে ডিফল্ট এআই হিসাবে এলার বদলে আপনি গুগলের জেমিনাইকে বেছে নিতে পারবেন বা ওপেরা মিনিকে বেছে নিতে পারবেন। তো সেটা আপনার পছন্দ। তবে এলা বেশ মজাদার, সময় কেটে যাবে, ভালো লাগবে, এটা তো মনে হচ্ছে। কিন্তু 1.5 কিলোমিটার দূর থেকে কি সত্যিই কথা বলা যাবে? এটা আমি এখনো ঠিক ভরসা করতে, বিশ্বাস করতে পারছি না। এটা বাইরে গিয়ে প্র্যাকটিক্যালি একবার পরীক্ষা করে দেখি চলুন। আমরা আউটডোরে চলে এসেছি। হাতে রয়েছে টেকনো স্পার্ক গো 3। টেকনোর আরো একটা ফোন হাতে রয়েছে। আমরা এখানে টেস্ট করব ফ্রি লিংকের রেঞ্জ কতটা। 1.5 কিলোমিটার কি সত্যিই দেবে? দেখুন, প্রথমেই বলে রাখি 1.5 কিলোমিটার দেওয়া সম্ভব নয়, এটা থিওরিটিক্যালি হয়। দ্বিতীয়ত, যেহেতু এই ফোনটা টেকনো স্পার্ক গো 3 নয়, তাই রেঞ্জ আরো একটু কম হবে। কিন্তু কতটা হবে? তো বাইক বাহিনী এবার রওনা দেবে, আমরা টেস্ট করবো যে কত দূর অব্দি যায়। এই হলো বাইকের মিটার এবং সেখানে আমরা যা দেখতে পাচ্ছি, তারপর 1.5 কিলোমিটার আমরা যাব। প্রথমে আমরা টেকনো স্পার্ক গো থেকে একটা কল করি। টেকনো স্পার্ক গো 3 থেকে প্রথমে আমরা কল করলাম টেকনো স্পার্ক গোতে। আমরা স্পিকার অন করে রাখি। টেকনো স্পার্ক গো আমার হাতে থাকলো, দেখা যাক রেঞ্জ কতটা কি হয়। এই সুব্রত আর অরূপ টেকনো স্পার্ক গো 3 নিয়ে রওনা দিল। কানেকশন কেটে গেছে ইতিমধ্যে, চলে এসেছে। কতটা? 1 কিলোমিটার হয়েছে। আচ্ছা, 1 কিলোমিটার অব্দি রেঞ্জ দিয়েছে। তাহলে তো আমরা কোন ফোন নিয়ে এত কথা বলছি? আমরা বলছি টেকনো স্পার্ক গো 3 বলে একটা ফোনের কথা, যে ফোনটা মাত্র 9,000 রুপিতে পাওয়া যাবে। আজকের দিনে যেখানে স্মার্টফোনের দাম বেড়েই চলেছে, স্মার্টফোনে হাত ছোঁয়ানো যাচ্ছে না, সেখানে টেকনো এই দামে একটা ফোন দিয়েছে, বেশ দেখে ভালো লাগছে। কিন্তু ফোনটা সত্যিই ভালো কিনা সেটা বাকি ভিডিও জুড়ে আমরা দেখবো। প্রথমত আমরা দেখে নিই যে বক্সের মধ্যে কি আছে। বক্সের মধ্যে একটা মোবাইল ফোন আছে, তার সাথে রয়েছে একটা ইউএসবি কেবল, একটা সিম ইজেক্টর পিন, একটা চার্জার, ওয়ারেন্টি কভার, ফোন কেস আর কুইক গাইড। আজকের দিনে স্মার্টফোন মানে শুধু স্ক্রিন আর ক্যামেরা নয়, এমন একটা ফোন চাই আমাদের যে ফোনটা পড়ে গেলেও আমাদের পকেটে ব্যথা লাগবে না, যে ফোনটা সাহস করে বৃষ্টিতে নিয়ে বেরোনো যাবে, আর সব থেকে বড় কথা, যে ফোনটা সারা দিন আমাদের সাপোর্ট করবে। মাঝ রাস্তায় আমাদের চার্জার খুঁজতে দৌড়তে হবে না। আসলে যারা হাসলার, যারা স্টুডেন্ট, যারা ডেলিভারি পার্টনার বা এমন কোনো মানুষ ফোন হাত থেকে হঠাৎ পড়ে গেলে যাদের হার্টবিট বেড়ে যায়, তাদের জন্য এই ফোনটা। টেকনোর এই স্পার্ক গো 3 ফোনটা কোনো ফ্ল্যাশি ফোন নয়, কিন্তু বেশ ভরসাযোগ্য ফোন হওয়ার চেষ্টা করেছে। এটা কেন বলছি সেটাও ভিডিওতে বলবো। এই কথা বলছি কারণ এই ফোনে রয়েছে IP64 রেটিং। ভাবুন, এই বাজেটের মধ্যে। তাছাড়া এর ডিজাইনটা যেটা করা হয়েছে সেটা কিন্তু ড্রপ রেডি ডিজাইন। হালকা ধুলো, বৃষ্টি এইসব এই ফোনটা সহ্য করে নেবে। বা পকেট থেকে ফোনটা টুকটাক পড়ে গেল, রাস্তায় ধাক্কা লাগলো, তো এইসব রিয়েল লাইফ সিনারিও যেগুলো হয়েই থাকে আমাদের জীবনে, সেগুলোর কথা মাথায় রেখেই এই ফোনটা ডিজাইন করা হয়েছে। এমনিতে ফোনটা কিন্তু বেশ বড় সড়ো, তবে বড় সড়ো হলেও ফোনটা যথেষ্ট হালকা। এই ফোনটার ওজন মাত্র 182 গ্রাম, আর এই ফোনটা মাত্র 8.18 মিলিমিটার থিন। ফ্রেমটা ফ্ল্যাট এবং চারদিকের কোণগুলো একটু রাউন্ড করে দেওয়া হয়েছে। ক্যামেরা হাবটাও খুব ফ্ল্যাশি কিছু না। এবং একটা অদ্ভুত ব্যাপার যে এই ফোনের নিচে কোনো স্পিকার গ্রিল নেই, ওপরেই স্পিকার গ্রিল আছে এবং এটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে সিঙ্গেল স্পিকার। ফোনের নিচে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট আছে, একটা মাইকেরও পোর্ট আছে, কিন্তু উপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন পোর্ট নেই কিছু। আর এই ফোনে কোনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনের দাম যেভাবে বাড়ছে, কোন দিন আবার দেখবো যে ব্যাক প্যানেলেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আগেকার দিনের মতো ফিরে এসেছে। তবে এই ফোনের যদি সামনের দিকে আসি, এই ফোনের ডিসপ্লেতে প্রথমেই যে দুটো জিনিস চোখে পড়বে, একটা হচ্ছে নচ, একটা হচ্ছে চিন। আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.3%। তবে বাজেট সেগমেন্টের ফোন বলে এই নচ চিন আমাদের খুব একটা কষ্ট দেবে না, বরঞ্চ আমরা এটাই দেখবো যে এই ফোনে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে এবং এইচডি প্লাস ডিসপ্লে। আগেকার দিনে যেটা হতো যে এইচডি প্লাস ডিসপ্লে হলেই প্রচুর পিক্সেল দেখা যেত, কিন্তু এখন তো টেকনোলজি উন্নত হয়েছে। এইচডি প্লাস ডিসপ্লে মানে সেটা খারাপ ডিসপ্লে নয়, যদি তার ব্রাইটনেস ভালো থাকে। আর সব থেকে বড় কথা, এইচডি প্লাস ডিসপ্লে হলে ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায়। এই ফোনের ডিসপ্লেটা কিন্তু একদম মাখনের মতো স্মুথ। 120 হার্টজ রিফ্রেশ রেট, সেটা ফিল করা যাচ্ছে। 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট আছে,
এবং 580 HBM ব্রাইটনেস রয়েছে। সানলাইটে গিয়ে দেখতে খুব একটা অসুবিধা ফিল করিনি আমরা। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এসব চালালে বেশ স্মুথলি চলে। গোটা ব্যাপারটা কাগজে শুনতে অ্যাভারেজ লাগলেও দেখতে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। রিয়েল লাইফে ডিসপ্লেটা বেশ পরিষ্কার এবং চোখেও বেশ ঝকঝকেই মনে হচ্ছে। কিন্তু এরপর আমরা যদি এই ফোনের একটু ভিতরের দিকে ঢুকি, এখানে ইউনি এসওসির প্রসেসর রয়েছে। ইউনি এসওসি T7250। এমনি ইউনি এসওসি শুনে ভাববেন না যে খুব পুরনো কিছু প্রসেসর, এটা কিন্তু 12 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনে তৈরি প্রসেসর। এর সাথে 4GB র্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। তবে 4GB র্যামকে আরো 4GB ভার্চুয়াল র্যামের সাথে মিলিয়ে 8GB বানিয়ে নেওয়া যায়। LPDDR4X র্যাম আর eMMC স্টোরেজ টাইপ রয়েছে এই ফোনে। আমরা রোজকার জীবনে যেসব কাজ করি, অর্থাৎ ইউটিউব চালানো, হোয়াটসঅ্যাপ ইউজ করা, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট দেওয়া, বিভিন্ন কন্টেন্ট দেখা, নেভিগেশন, ক্যাজুয়াল গেমিং, এগুলো কিন্তু স্মুথ চলে যাচ্ছে এবং এই প্রসেসর এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে হতাশ করেনি। তবে হ্যাঁ, হেভি গেমিং এর জন্য এই প্রসেসর একেবারেই নয়। এবং টেকনো দাবি করেছে যে এই প্রসেসর দিয়ে এই ফোন 4 বছর ধরে ল্যাগ ফ্রি ভাবে চলবে। তাই এই দামে একটা 4 বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পেলে সেটা খুব একটা খারাপ হয় না। লং টার্ম বেসিক ইউজ করে আপনারা তাহলে জানাবেন যে 4 বছর বাদে কেমন পারফরমেন্স দিচ্ছে। এবার তাহলে এই ফোনের ক্যামেরার বিষয়ে চলে আসি। ব্যাক প্যানেলে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই বাজেটের একটা ফোন হিসেবে ক্যামেরা কিন্তু বেশ ভালো। 13 মেগাপিক্সেল এআই ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলেছি। এআই ইউজ না করে এই ক্যামেরা বেশ ভালো ছবি তুলেছে। বিশেষ করে আলো ভালো থাকলে ছবি বেশ ভালো পাওয়া যাচ্ছে। এখানে একটা বিউটি মোড আছে, সেখানে ছবি সফট হয়ে যায় স্বাভাবিকভাবেই। তবে হ্যাঁ, পোর্ট্রেট ছবি তুললে এই দাম হিসেবে পোর্ট্রেট ছবি কিন্তু বেশ ভালো। এই ক্যামেরাতে এআইজিসি পোর্ট্রেট বলে একটা অপশন আছে, সেটা দিয়ে একটা সেলফি তুলে দেখি কেমন হয় জিনিসটা। এরকম 4 রকম ছবি তুলতে হবে, তারপর এআইজিসি 4 রকম আউটপুট দেবে। দেখি কিরকম দিল। প্রসেসিং হয়ে 4টে ছবি এসেছে। এগুলো কার ছবি আমি ঠিক চিনতে পারছি না। এগুলো কি আমার ছবি? আপনারা চিনতে পারছেন? কমেন্টে লিখে জানাবেন তো। এই কার ছবি তুলেছে এগুলো? বাই দ্য ওয়ে বলে রাখি যে এখানে ফ্রন্টে কিন্তু 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে এবং সেটা দিয়ে ছবি তুললে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ছবি একটু ওভার প্রসেসড, কিন্তু ডিটেলস বেশ ভালো আছে। লাইটও ঠিকঠাক ব্যালেন্স করেছে। এই দামে আমরা এর থেকে বেশি কিছু চাই না, বা এই দামে আমরা এর থেকে বেশি কিছু আশা করি না। এখানে এআই ফ্ল্যাশ স্ন্যাপ থাকায় লো লাইটেও কিন্তু বেশ ভালো ছবি আসে। ভিডিওর ক্ষেত্রে ব্যাক ক্যামেরা দিয়ে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে দুটো দিয়ে 2K তে ছবি তোলা যায়। হ্যাঁ, ঠিক শুনছেন, একেবারে এই দামের একটা ফোনে 2K তে ছবি তোলা যায়। যদিও 2K মানে এখানে সেটা সফটওয়্যার দিয়ে প্রসেস করা, কিন্তু তোলা তো যায়। এবার এই ফোনের এআই এর কথা একটু বিশদে বলি। এখানে যে এআই দেওয়া হচ্ছে সেটা কিন্তু বেশ কাজে, একটু মজাদারও। এলা বলে যে অ্যাসিস্ট্যান্ট আছে, সে অনেকগুলো কাজ করে দিতে পারে। হ্যাঁ, বিভিন্ন ভাষায় শুধু কথা বলতে পারে তা না, কোনো গান চললে সে সেটা সং আইডেন্টিফাই করে দিতে পারে। কোনো বাজারে ঘাটে বা ভিড়ের জায়গায় আমরা যখন কল করি তখন বাইরের চারিদিকে নয়েজ সে রিডাকশন করে দেয়। তার ফলে এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক না থাকার যে অসুবিধা সেটা কিন্তু ওভারকাম করা যায়। এছাড়া এআই এর বিভিন্ন প্রোডাক্টিভ ফিচার, যেমন ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন অবজেক্ট বা আনওয়ান্টেড জিনিসপত্র রিমুভ করার ফিচার, বিভিন্ন ফান ফিচার যেমন এআইজিসি পোর্ট্রেট, এইগুলো কিন্তু এই ফোনে প্রচুর রয়েছে। এর বাইরে নো নেটওয়ার্ক কমিউনিকেশন, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ফিচার। ফ্যাক্টরি, ওয়্যার হাউস, বেসমেন্ট, লিফট, এইসব জায়গায় এই ফিচারটা কিন্তু বেশ কাজে লাগবে। এবার এই ফোনের সফটওয়্যারের ক্ষেত্রে আমি দেখলাম যেরকম একটা বাজেট সেগমেন্টের ফোনে হয়, বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, কিন্তু সেগুলোকে আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। এটা ভালো ব্যাপার। এবং টেকনোর HiOS 15 অ্যান্ড্রয়েড 15 এর উপর এই ফোনে দেওয়া হয়েছে। HiOS এখন বেশ পলিশড এবং বেশ কিছু ফিচার রয়েছে তার মধ্যে। আপনি মোটামুটি সারাদিন ফিচার ঘাঁটতে ঘাঁটতে সময় কাটিয়ে দিতে পারবেন। অ্যানিমেশন বেশ স্মুথ এবং ইউজার এক্সপিরিয়েন্সও আগের থেকে বেশ স্টেবল হয়েছে। কিন্তু এই সব কিছু করার জন্য এই ফোনটাতে যেটা দরকার সেটা হচ্ছে ব্যাটারি। এখানে টেকনো দিয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। তবে বক্সে যে চার্জারটা আছে সেটা কিন্তু 10 ওয়াটের চার্জার। দেখুন, যারা হেভি গেমিং চান এই ফোনটা কিন্তু তাদের জন্য নয়। আলট্রা ফ্ল্যাগশিপ ক্যামেরা বা প্রিমিয়াম ডিজাইন খুঁজলে এই ফোনের দিকে আসবেন না। কিন্তু যারা স্টুডেন্ট, যারা একটা ফোন নিয়ে রাফ ইউজ করতে চান, যারা ফিচার ফোন থেকে সবে নতুন স্মার্টফোনে আসতে চাইছেন, যাদের বাজেট খুব টাইট, অথবা আপনার কাছে হয়তো একটা ফ্ল্যাগশিপ ফোন আছে, আপনি সেকেন্ডারি একটা ফোন ইউজ করতে চাইছেন, তাহলে টেকনোর এই ফোনটা কিন্তু বেশ কাজে লাগবে। টেকনো স্পার্ক গো 3 এই ফোনটা কম বাজেটে আপনাকে ভরসা দেবে যে পাশে আমি আছি। কিন্তু আমাদের পাশে থাকার জন্য ভিডিওটা লাইক করে দেবেন, আর নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।